আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গ্রামীণ কিচেন উইথ আখি। আজকে আমি খুবই মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি রেসিপি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। করলা ভাজি করার জন্য শুরুতেই আমি কিছু করলা নিয়েছি, আর করলাগুলো থেকে বিচি ছাড়িয়ে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। কাটা করলাগুলোতে অল্প একটু লবণ দিয়ে ও একটু পানি দিয়ে ডলে নিতে হবে, এতে করে করলা ভাজি করলে তিতা লাগবে না। করলা ভালোভাবে ডলা হয়ে গিয়েছে, এখন ঠান্ডা পানি দিয়ে করলাটা ধুয়ে নিব। করলা ধোয়া হয়ে গেলে চিপে চিপে করলাটা উঠিয়ে নেব। এভাবে লবণ দিয়ে করলা ধুলে করলার তিতা ভাবটা চলে যায়। আরও একবার পরিষ্কার পানিতে করলাগুলো ধুয়ে নেব। আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। করলাগুলো ভালোভাবে ধোয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে একটি মাঝারি সাইজের আলু কুচি কুচি করে কেটে ধুয়ে নিয়েছি। কিছু ছোট চিংড়ি মাছ কেটে বেছে ধুয়ে নিয়েছি। করলা ভাজি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এতে আমি রান্নার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। 4-5টা কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে কাঁচামরিচ আর পেঁয়াজটা হালকা ভেজে নেব। পেঁয়াজ মরিচ হালকা ভাজা হয়ে আসলে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। নেড়ে চেড়ে চিংড়ি মাছগুলো হালকা ভেজে নেব। চিংড়ি মাছ হালকা ভাজা হয়ে আসলে অল্প একটু হলুদ দিয়ে দিলাম। নেড়ে চেড়ে চিংড়ি মাছের সাথে হলুদটা মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে চিংড়ি মাছটা আরও 1 মিনিটের মতো ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গিয়েছে, এ পর্যায়ে ধুয়ে রাখা আলু করলা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে পেঁয়াজ মরিচের সাথে করলাটা মিশিয়ে নেব। করলা মেশানো হয়ে গেলে চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 মিনিটের জন্য। ফিরে এলাম 2 মিনিট পর। করলাটা প্রায় হালকা সেদ্ধ হয়ে এসেছে। এ পর্যায়ে করলাটা একটু নেড়ে চেড়ে দেব। চুলার আঁচ লোতে রেখে করলাটা ভাজি করে নিতে হবে। 30 সেকেন্ড পর পর করলা ভাজি নেড়ে চেড়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে ভাজিটা যাতে লেগে না যায়। আমি আরও 3 থেকে 4 মিনিটের মতো নেড়ে চেড়ে ভাজিটা নামিয়ে নেব। আমার ভাজি করা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। আপনাদের সুবিধার্থে ভাজিটা পরিবেশন করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন ভাজির কালারটা কতটা সবুজ সবুজ হয়েছে। আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবেন, এতে করে নিত্য নতুন ভিডিওগুলো সহজেই পেয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।